মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরানের রিভলিউশনারি গার্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য হামলা স্থগিত করার ঘোষণা দিলেও শান্তি আলোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে বিশ্বের অন্যতম প্রধান এই তেল পরিবহন পথটি এখন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন, তবে ইরান এই ঘোষণায় সায় দেয়নি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ বহাল রেখে যুদ্ধবিরতি অর্থহীন। তিনি স্পষ্ট করে বলেন, অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী উন্মুক্ত করা অসম্ভব। ইরান অভিযোগ করেছে, জব্দকৃত জাহাজগুলো প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং নেভিগেশন সিস্টেমে কারচুপি করেছে। এই উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বিশ্ব অর্থনীতি এখন এক ভয়াবহ সংকটের মুখে। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইতিমধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ইরান দাবি করছে, শান্তি আলোচনার জন্য ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। পাকিস্তান মধ্যস্থতা করার চেষ্টা করলেও দুই পক্ষ এখনও কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। ট্রাম্প যেখানে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি তুলছেন, সেখানে ইরান চাইছে অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ। মধ্যপ্রাচ্যের এই আগুন কি নেভানো সম্ভব, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে?